নমস্কার, নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই ব্লগটা আমার অনেক দিন আগেই করা ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বাড়ি যাচ্ছিলাম, মানে পশ্চিমবাংলায় যাচ্ছিলাম, আর প্রথমবার আমি ফ্লাইটে যাচ্ছি, আর সেটার অভিজ্ঞতাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো লাগেজ নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছি, গাড়ির জন্য প্রথমে ওয়েট করছি। এখান থেকে যাব আমেদাবাদ, ওই জন্য এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি। বাস আমাদের আসবে, আগে থেকেই বুক করে রাখা হয়েছিল, ওই জন্য আমরা দুজনে এখন ওয়েট করছিলাম আর দেখছিলাম যে গাড়িটা কোথায় আছে। বরমশাই ফোন করেও দেখছিল যে ওনারা কত দূরে রয়েছে। তো উদয়পুর থেকে আমাদের আসছিল গাড়ি, বাস। তো বাসও আমাদের এসে গেছে, এই যে, আর যার জন্য ওয়েট করছিলাম। আর এরকম বাসেও আমি প্রথমবার চড়েছি। বাসটা অনেকটা সুন্দর দেখতে ছিল। আমি তো এরকম বাসে আগে কখনো চড়িনি, অনেকেই হয়তো চড়েছি, কিন্তু আমি চড়িনি। তো এরপরে বরমাসাই আমার লাগেজটা রাখতে গেছিলো। এবার বেশি কোনো কিছু আর কি নিয়ে যাচ্ছি না, যেহেতু ফ্লাইটে যাব প্রথমবার, কীরকম কী হবে তাই। আর বেশি জিনিস নিয়ে যাচ্ছি না, শীতের কিছু জামা কাপড়ই নিয়ে যাচ্ছি। তো এরপরে চলে এসেছি বাসের ভেতরটা। তো বাসের ভিতরটা এরকম ছিল, আর আমাদের যে সিট দুটো ছিল, সেই সিট দুটো আমরা খুঁজে পেয়ে গেছি। এখন প্রথমে তো আমাকে বললো যে আমাকেই ভেতরে ঢুকতে। তো আমি এখন ভেতরটায় ঢুকে দেখছিলাম পুরো একটা কেবিন টাইপের, রুমের মতো। আমরা স্লিপার বাসটাই নিয়েছিলাম, যাতে শুয়ে আরামসে যেতে পারি, কারণ ভোরের দিকে আমাদের ফ্লাইট, সেই 5টা 15-র দিকে। আর এখন বাজে রাত 10:30। সেই জন্য আমরা শোয়া যায় এরকম একটা সিট নিয়েছিলাম। তো এরপরে আমি ভেতরটা ঢুকে দেখলাম বেশ সুন্দর, মানে এরকম আমি তো দেখিনি। আমার তো একটু ভালোই লাগছিলো, একটু এক্সাইটেডও লাগছিলো, ভালো লাগছিল বেশ। ওইটা দিয়ে দাও, দরজা আটকানো যাবে তো। বাকি সব মনে হয় বুকড হয়ে রয়েছে। চাইলে আর কি বাইরেটাও দেখতে পারবো। সেই 800 টাকার দাম। বেশ আরাম করে যাচ্ছিলাম দুজনে, মজা করতে করতে। আর এরপরে বলছিল যে এত সুন্দর কেন হবে না, এক একটা সিটের জন্য নিয়েছে 800 টাকা। আমি শুনে তো মনে হয় যেন আকাশ থেকে পড়লাম, এরকম একটা ব্যাপার। কারণ এত দাম দিয়ে টিকিট তো, মানে ট্রেনে করে যদি এতে যেতাম দুবার যাওয়া আসা হয়ে যেত, মানে স্লিপারে গেলে। আর এখানটায় এক একটা টিকিটের জন্য এত দাম নিয়েছে। ঠিক যাও নিয়েছে, ঠিক আছে, সব কিছুই ফ্যাসিলিটিও ভালো ছিল। তো আমরা আস্তে আস্তে বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছি। বাসটাও খুব স্পিডে চলছিল। এর সঙ্গে আরও পাশে আরও একটা বাস ছিল, সেটাও খুব স্পিডে চলছিল। দুটো বাস একসঙ্গেই যাচ্ছিলাম। এরপরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমাদের একটা জায়গায় দাঁড় করালো, একটা ধাবার সামনে। সেখানে বলেছিল যাদের যা কেনা বা খাওয়া দাওয়ার ইচ্ছে হলে কিছু খেয়ে নিতে পারো, আর ওয়াশরুমে গেলে ওয়াশরুম যেতে পারো। তো এখান থেকে আমরা দুটো সিঙ্গারা নিয়েছিলাম আর চাটনির সঙ্গে, আর সিঙ্গারাটা খুব ভালো টেস্টি ছিল। আর আমাকে দুটো চিপস কিনে দিয়েছিল। এই চিপস দুটো আমি নিয়ে এসে ঘরে, মানে আমার সিটে নিয়ে এসে আমরা দুজনে এক একটা করে খাচ্ছিলাম। এরপরে আমরা আমাদের গন্তব্যে তো মোটামুটি পৌঁছে গেছি, বাস আমাদের ছেড়ে দিয়েছে। এরপরে যাচ্ছিলাম এয়ারপোর্টে, আর অটো করে এখানে 10 মিনিটের মতো লাগছিল। তো আমরা মোটামুটি আমেদাবাদ পৌঁছে গেছি, এয়ারপোর্টের কাছাকাছি। চলে এসেছি আমরা এয়ারপোর্টে। আমাদের পার্কিং এরিয়ার এইখানটা করে ছেড়ে দিয়েছিল অটো। এরপরে আমরা এখন ভেতরটা যাব। তো এখন বরমশাই তো আমার লাগেজের টানার ওই জায়গাটা একটা স্ক্রু ছিল, সেটা খুলে গেছে। ওর জন্য আর এখন টেনে টেনে নেওয়া যাচ্ছে না, তাই বরমশাইকে ক্যারি করে কষ্ট করেই নিয়ে যেতে হয়েছে। আর যখন পড়েছে, যেটুকু সময় ছিল, আমি বলেছিলাম যে আমাকে দাও, আমি খুঁজে আসছি 2 মিনিটের মধ্যে। সে বললো না, আর যেতে হবে না, যখন তখন বাস চলে আসবে। সেই জন্য আর খুঁজতেও যাওয়া হয়নি। নাও তুমি তাহলে, এখন খুঁজতে যেতে যাওনি যখন, তুমি নিজেই এখন ক্যারি করো। চলে যাচ্ছি একদম এয়ারপোর্টের ভেতরটা। ভেতরে গিয়ে আমাদের যা যা কাজ বাকি ছিল, চেকিং আর বোর্ডিং পাস কালেক্ট করা, সেগুলো আমরা করে নিয়ে বসেছিলাম। যখন আমাদের ফ্লাইট আসবে, আমাদের যখন টাকা হবে, তখন আমরা যাব। তবে কিছুক্ষণ বাদে অ্যানাউন্স করা হলো যে কোনো ইস্যুর জন্য আমাদের ফ্লাইট 2 ঘন্টা লেট রয়েছে। কোথায় আমরা 10:30টার মধ্যে ঘরে পৌঁছে যেতাম, সেখানটায় এখন আমাদের যেতে যেতে সেই দুপুর হয়ে যাবে।
এরপরে আমাদের ফ্লাইটে চড়ার জন্য মানে ডাক এসেছে, তো আমরা আস্তে আস্তে করে এখন মানে প্লেনে উঠবো, সেই জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর 7:15 ছিল সেই সময়, মানে আমাদের যখন ডাকা হয়েছিল, কিন্তু তখনও বাইরেটা পুরোটা অন্ধকার ছিল। আমি তো ফ্লাইটে বসে গেছি, আর আমার সিট পড়েছিল একদম জানলার সাইডে। আর এখানে টিকিটটা আমি চেক করছিলাম যে আমাদের কি একটা ফ্রি কিছু আছে কি না, সেটাই আর কি দেখছিলাম। আর বাকি লোকগুলো এক এক করে ওদের সিটগুলো খুঁজে খুঁজে বসছিল। আমি তো বেশ মজাই পেয়েছিলাম, আর জানলার সাইডে যেহেতু আমার সিট পড়েছে, সেই জন্য বেশ ভালো লাগছিল। এরপরে আমাদের ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, বাইরেটা পরিষ্কার হয়ে গেছে, সূর্য উঠবে। আর ওখান থেকে আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, আস্তে আস্তে ফ্লাইট মানে চলতেও শুরু করে দিয়েছে। আর মানে তখন আমার বেশ ভালো লাগছিল, এতটা মানে এরকম মানে এত উঁচুতে এখন চড়বো আজকে, আর সেই ভেবে অনেকটা আনন্দ হচ্ছিল। আর এইদিকে সূর্যটাও উঠে গেছে, আর আমাদের ফ্লাইটের স্পিডটাও আস্তে আস্তে নিয়ে নিয়েছে, মানে এরপরে উপরের দিকে উঠবে। একটুখানি ভয়ও লাগছিল, আর নতুন একটা অভিজ্ঞতাও হয়েছিল যে কী হবে। অনেকে বলে যে উপরের দিকে উঠতে গেলে অনেকে শ্বাস নিতে পারে না, তবে আমার এরকম কোনো প্রবলেম হয়নি, বেশ ভালোই লাগছিল। এখানে হবে না, এখান দিয়েই ভালো হবে। টার্মিনাল 2 থেকে যেটা ছাড়ে সেটা ইন্টারন্যাশনাল। টার্মিনাল 1 থেকে ডোমেস্টিক গুলো সব টার্মিনাল 1 থেকে ছাড়ে। এইবার টেক অফ হবে, ওটাও গোল গোল ঘুরে আসছে। এবার সোজা রানওয়ে, এটা হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার। এই যে এবার উঠছে। हम लोग आसमान में, नीचे সব নিচে, আমরা উপরে। আমরা এখন আকাশে। সব একটু একটু লাগছে। আরো উপরে যাচ্ছি। সূর্যের এটা এখন পাখার উপরে পড়েছে, দেখো। হ্যাঁ, আমরা মনে হয় সূর্যের কাছাকাছিই চলে যাচ্ছি। আর নিচের কিছু তেমন ভালো বোঝা যাচ্ছে না। নেমে গিয়েছি। এরপর আমরা ফ্লাইট থেকে নেমে আমাদের ব্যাগও কালেক্ট করে নিয়েছি। এরপরে এখন আমাদের গন্তব্য তো একটাই, বাড়ি যাওয়ার। তো যাওয়ার পথে এখন আমরা এই যে ফুটপাতে যে রাস্তা, এটাও চলন্ত ফুটপাতে, এটা আমি কখনো চড়িনি, আর এরকমভাবে দেখিও নি, এটাও দেখে নিলাম। এরপরে যাব মেট্রোতে করে, তো টিকিট কেটে চলে এসেছে, এবার মেট্রো আমাদের চলে এসেছে, মেট্রোতে করে এবার যাব। আজকে মোটামুটি আমাদের সব রকমের স্থল যে যান রয়েছে, সেইগুলোতেই যানবাহন রয়েছে, সবগুলোতেই আজকে মোটামুটি কম আমাদের বেশি চড়া হয়েছে। তো মেট্রোতেও এখন আমরা উঠে গেছি, আর মেট্রোটা মোটামুটি খালি ছিল, অতটাও ভিড় ছিল না, অন্যান্য উল্টো দিকের হয়তো সেই জন্যই ভিড় ছিল না। এরপরে আমাদের যাব দমদম ক্যান্টনমেন্ট, তো ওখানটায় গিয়ে দমদম থেকে আমরা লোকাল ট্রেন ধরবো।
এরপরে আমরা মেট্রো থেকে নেমে চলে এসেছি দমদম স্টেশনে। এরপর যাব লোকাল ট্রেনে করে নৈহাটি। তো নৈহাটিতে আমরা চলে এসে একটু ফল নিয়েছিলাম বাড়ির জন্য, অন্য কিছু তো কিনে নেওয়া হয়নি, অন্যবার কিছু না কিছু নিয়ে যাওয়া হয়, এবার সময় ছিল না বলে তাই তেমন কিছু নিয়ে আসা হয়নি। এরপরে আমরা টোটো করে বাড়ি যাব। তো টোটোটা ফাঁকা পেয়েছিলাম, তো এরপরে ওনাকে বললাম যে বাড়ি অবধি দিয়ে আসতে, উনি পুরো বাড়ি অবধি দিয়ে আসছিলো। আর রাস্তায় মোটামুটি তখন ভিড় ছিল না, এই কারণেই আমাদের বাড়ি যেতে যেতে দুপুর হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো বাড়ি যেতে যেতে। সেই জন্য রাস্তায় অতটাও ভিড় ছিল না, যার অফিস যেখানে যাওয়ার সবাই তো সকাল সকালেই বেরিয়ে গেছে, ওই জন্য ভিড় পাইনি বলে ভালোভাবে চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আর সেই সময় সামনেই যেহেতু সরস্বতী পুজো ছিল, যাওয়ার পথে অনেকগুলো সরস্বতী মূর্তি বানিয়ে শুকোতে দিয়েছিল, সেইগুলো দেখে যাচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।